আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ নিয়ে সবাই চিন্তিত, আর আমরা আপনাদের দিচ্ছি একেবারে হালনাগাদ তথ্য। বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই নিম্নচাপ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য নাম শক্তি। এই সিস্টেমটি এখনও গভীর নিম্নচাপ পর্যায়ে থাকলেও দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে। চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা সহ উপকূলবর্তী জেলাগুলোতে আকাশ মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি ও বাতাস শুরু হয়েছে। পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে 29 মে থেকে 31 মে পর্যন্ত সারা দেশে, বিশেষ করে দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে বজ্রঝড় ও দমকা হাওয়ার আশঙ্কাও থাকছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই সিস্টেমটি শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। তাই সব সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুত হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলো খোলা হচ্ছে, মাইকিং করে লোকজনকে সতর্ক করা হচ্ছে। অনেক এলাকায় স্বেচ্ছাসেবক দলগুলো মাঠে নেমে গেছে। পাহাড়ি অঞ্চলে বসবাসরতদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ টানা বৃষ্টিতে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। আমাদের পরামর্শ হলো, এ মুহূর্তে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। মোবাইল, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার, ওষুধপত্র, টর্চলাইট এগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন। সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার